নবী এবং রাসূলদেরকে আল্লাহ এই কারণেই পাঠিয়েছিলেন যেন পথ হারিয়ে জাহান্নামী হয়ে না যায়। এখন নবী রাসূল আসার দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস যারা উলামায়ে কেরাম আসবে, তাদেরও দায়িত্ব হবে নবীদের মতো উদার মনে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথটা দেখিয়ে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ শুধু উপদেশ দেওয়া। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করবে, কোনো দরকার নেই। মানে সঠিক কথাটা তুলে ধরবেন। বিবেক আমি প্রত্যেককে কম বেশি দিয়েছি। বিবেক যদি কাজে লাগায়, অবশ্যই আপনার কথা শোনার পরে কোনটা করা লাগবে কোনটা ছাড়া লাগবে ও নিজে বুঝবে। আর বিবেকটা যারা কাজে লাগাবে না, তাদের কমন সেন্স, তাদের আকল, তাদের জ্ঞান, আমার আল্লাহ নিজে তাদের উপরে ভুল বিষয় চাপিয়ে দেবে। সুতরাং আমরা নবী রাসূলদের মতো উদার হয়ে, নবী যেমন শুধু কোনো দলের জন্য কোনো এলাকার জন্য ছিলেন না, নবী ছিলেন প্রত্যেকের জন্য। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলেন আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুতরাং এই দেশে আমরা যারা আলেম আছি, আমাদেরকে আপনি নির্ধারিত কোনো দলের মনে করলে ভুল করবেন। আপনি যদি মনে করেন আমির হামজা আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি, জামাত ইসলামের, না। কোরআনে কারীম যেমন জামাত ইসলাম শুধু বলতে পারে না যে আমার একা, আওয়ামী লীগ বলতে পারে না যে শুধু আমার একা, পারে। কোরআন যেহেতু উন্মুক্ত সবার জন্য, কোরআনের আলেম যারা হবে তারাও সবার জন্য উন্মুক্ত। ওইরকম দরদ সবার প্রতি থাকা লাগবে। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের ক্ষতি হয় এটা তার কাছে কষ্ট লাগে। সুতরাং এই দেশে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তারা যদি জাহান্নামের দিকে দৌড়ায়, আর আমি যদি আলেম দাবি করি, অবশ্যই আমার নায়েবে রাসূল হিসাবে নবীজির মতো কষ্ট লাগা লাগবে। তিনি তোমাদের প্রতি স্নেহশীল, দয়াময়। এখানে একটা শব্দ একটু জানা লাগবে, বিশেষ করে ইন্টারনেটে আজ কয়েকদিন আগে আল্লামা শব্দটা নিয়ে ভেজাল চলছে, খুব বাড়াবাড়ি চলছে যে মানুষের নামের আগে আল্লামা দেওয়া যাবে কিনা। কি আল্লামা শব্দটা আমার আল্লাহ কার বলেন? আল্লামা মানে মহাজ্ঞানী। আপনার বিবেকটা কি বলে বলেন তো, যে মহাজ্ঞানী এই শব্দটা শুধুমাত্র কার জন্য মানায়? পৃথিবীতে আর কারো জন্য আল্লামা শব্দ মানায়? কিন্তু আমাদের দেশে আল্লামা শাহ আহমদ শফি নেই, আল্লামা সাইদি, আল্লামা ইকবাল, এরকম বিভিন্ন নাম দেখা যায় না? আমরা সৌদি আরবে বড় বড় আলেমদের নামে আল্লামা পেয়েছি খুব অল্প, কিন্তু ওদের দেশে বেশিরভাগ ফাজিলাতুশ শায়েখ, মুহতারাম, এই শব্দগুলো লেখা থাকে। তাহলে আল্লামা শব্দটা শুধুমাত্র কি আল্লাহর জন্য নির্ধারিত, এইটা আপনাকে আগে জানা লাগবে। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ইবাদত যেমন ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আজকের আলোচনাটা ইনশাআল্লাহ আমরা ওইভাবে সাজিয়ে নেব কোরআন দিয়ে। পৃথিবীতে অনেক শব্দ এমন আছে, শব্দ একটা, অর্থ অনেকগুলো। কথা বুঝতেছেন? আল্লামা শব্দের অন্যতম অর্থ হচ্ছে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ। আল্লামা শব্দের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত। এখানে কথা বলতে বন্ধ করেন। আল্লামা শব্দটা শুধু আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করবেন, ওই সময় অর্থ হবে মহাজ্ঞানী, মহা সর্বজ্ঞানী, গণান্বিত যিনি, তাকে আল্লামা বলা হয়। তিনি শুধুমাত্র কে?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম যেগুলো আল্লাহ নবীকে দিয়েছেন, যেমন এই আয়াত পড়লাম, এর ভেতরে 3টা নাম আছে, আজিজ, রাউফ, রহিম। এই নামগুলো কার? বলেন। অথচ আল্লাহ নবীর গুণবাচক শব্দ হিসাবে এগুলো ব্যবহার করলেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি তোমাদের ক্ষতি হয় কখনো এটা মেনে নেন না, তার কাছে কষ্ট লাগে। 2 নম্বরে তিনি তোমাদের প্রতি রাউফ মানে স্নেহশীল, রাউফ মানে স্নেহশীল। 2 নম্বরে রহিম মানে দয়ালু। তো এই গুণগুলো তো সরাসরি কার? নবীকে আল্লাহ এই গুণ দিয়েছেন, এই অর্থে নবীজি আল্লাহর মতো রহিম না। কথা বুঝতেছে? নবীজি আল্লাহর মতো রাউফ না, তার অর্থ ধরা লাগবে তার ক্ষেত্রে। সুতরাং এখানে আল্লামা শব্দটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, শুধুমাত্র বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, সম্মানিত এই সমস্ত অর্থে। আমার কথা হয়তো বোঝা গেছে, আপনি এ নিয়ে আর বাড়াবাড়ি না করলে ভালো হয়। সুতরাং সাধারণ কিছু মানুষ ওনারা না বোঝার কারণে উল্টাপাল্টা মন্তব্য অনেকেই করছে, এটা আপনি ঠিক করছেন না, এটা আগামীতে করবেন না। সুতরাং ওনার বক্তব্য 1 মিনিট যদিও কথা বলেছেন, তার ভেতরে মূল কথা ছিল আমরা জাহান্নামের পথে মাঝে মাঝে এই শয়তানের ধোঁকায় পড়ে চলে যেতে চাই, কারণ ও আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের শেষে এই শব্দটা ছিল, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য দুশমন, শত্রু। কত দুশমনি করে আমাদেরকে তার জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং কোন আলেম যদি এলাকায় আসে, আপনি শুধু আজেবাজে নাম দিয়ে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে তাকে সীমাবদ্ধতা দিয়ে দেবেন না, তাহলে কোরআন দিন প্রচারে বাধাগ্রস্ত হবে। কোরআন এবং হাদিস এবং নবীজি যেমন সবার জন্য, এই দেশে যারা মুসলিম দাবি করে সবার জন্য নবীর দয়া ছিল না নেই? আমরা যদি আলেম নবীর উত্তরাধিকারী দাবি করি, আমার কাছেও সবাই সমান হওয়া লাগবে। আল্লাহ যেন ওই রকম মন নিয়ে কোরআনের কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করে। আর আপনি যদি একটা সাইনবোর্ড আমারে লাগিয়ে দেন যে হুজুর বিএনপির লোক, এখানে অন্যান্য মতদর্শের যারা আছে বলবো বিএনপির লোক যারা আছে তারা শুনুক, আমরা চলে যাই। কথা বুঝতেছি? এই জন্য না, কোনো সাইনবোর্ড আমার গায়ে লাগানোর দরকার নেই, আর আমার কোনো সাইনবোর্ড গায়ে নেই। কোরআনের কথা প্রচার করার জন্য বাস্তব কিছু কথা উঠে আসে, ওই সময় কিছু মানুষ মনে করে যে হুজুর মনে হয় এই দলের না, এটা মনে করার কোনো কারণ নেই। মাহফিলের প্রধান অতিথিকে যে দায়িত্ব আল্লাহ তার মাথার উপরে দিয়েছেন জনগণের, এই দায়িত্ব সুচারুরূপে পালন করার তৌফিক দেন। বিশেষ অতিথি আমি যতগুলো মানুষের নাম দেখছি, এটা যদি একটা একটা করে বলি আর দোয়া করি, তাও তো আমার মনে হয় 15 মিনিট লাগবে। একবারে দোয়া করে দিলাম, অনেকগুলো মানুষ তো একটু জোরে বলে। ঠিক আছে, মাহফিলটা বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে যে আমার আগে যারা কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের চেষ্টা সাধনা দ্বীনের জন্য, কোরআনের জন্য যেন কবুল করেন। আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, দলমত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন, ইবাদত মনে করে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমরা খুশি না বেজার? কারণ পৃথিবীতে খুশি হওয়ার বিষয় তো এটা। আপনি খুশি হবেন কি নিয়ে? যেগুলো নিয়ে খুশি হচ্ছেন ওগুলো খুশি হওয়ার কারণ না, ওগুলো আজ আছে কাল নেই। পৃথিবীতে একটা বিষয়ের নাম বলেন যেটা চিরস্থায়ী নেই, এমনকি ক্ষমতাও চিরস্থায়ী না। ও ছাতা আজকে আছে কাল নেই, এরকম না? যদি এটা না হতো তাহলে কিয়ামত পর্যন্ত চাচা এরশাদ দুনিয়ায় থেকে যেত। আছে এখন কবর, এখন জান্নাতের ফল খাচ্ছে। পাঁচ জান্নাত আমরা ওই দোয়াই করি, আপনি ওর উল্টো পাল্টা ধারণা করার দরকার নেই। মানুষ মারা গেলে তার ভালো ভালো কথাগুলো তুলে আনতে হয়, যদি আপনি জানেন যে সে ইমানদার ছিল। তাই বলে যে বেঈমান ছিল তার ভালো কথা আপনি তুলে ধরার মতো পাবেন না। যেমন ফেরাউন, এর কোনো ভালো কোনো চরিত্র পাবে না।
ওর একটা ভালো চরিত্র ওর জীবনী পড়ে আমি পেয়েছি। প্রথম জীবনে মা বাবার বাধ্য ছিল, তো বন্ধুর সঙ্গে পড়ে ও মা বাবার অবাধ্য হয়ে যায়। বিশেষ করে ওর বন্ধু হামান টাক। হামান কি ছিল? আজ পৃথিবীতে যে কয়টা ট্রাক দেখবে, ইসলামের দুশমন এই কয়টা। সাদে মাল নেই, বাম্পারে ভিড়। এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় মাল সব আউট। বসে বসে বুদ্ধি বিক্রি করে, বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিগুলো ভালো কাজে ব্যয় হয় না, যত বুদ্ধি সব ব্যয় হয় ইসলামের বিপক্ষে। বুদ্ধি বেশি খায় এরা। কিছু কিছু বুদ্ধিজীবী দেশে, আমার তো মনে হচ্ছে কয়েকদিনে আল্লাহ রাসূলকে যেভাবে বিভিন্ন বাউল সঙ্গীতের নাম নিয়ে গালিগালাজ করেছে, অতীতে এইভাবে কেউ আল্লাহকে সরাসরি গালি দেয়নি। আজ দু একদিন আল্লাহর এক বান্দি বললে আমার গুনাহ হবে। আল্লাহকে সরাসরি শয়তান, মুনাফিক এ বিভিন্ন নাম দিয়ে গালি দিচ্ছে, একাধারে মামলা হয়েছে তার নামে। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননী শেখ হাসিনা কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বাউলদের প্রতি, বাউল সঙ্গীতের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু বাউলের নাম নিয়ে, সঙ্গীতের নাম নিয়ে সরাসরি ইসলামকে, আল্লাহকে আঘাত করলে এটা তো মেনে নেওয়া যায় না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছি কোরআনে কারিমের এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে। আনন্দের বিষয়টা শুধুমাত্র কি, একটু আওয়াজ কম করবে না, আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, তাহলে আমি কথা ভুলে যাবো, কারণ আপনার মতো এত ভালো মেধা আমার না। ফেরাউনের সারা জীবনী পড়ে আমি দুইটা বিষয় পেয়েছি। এক নম্বর, প্রথম জীবনে মা বাবার অনুগত ছিল, বাধ্য ছিল, কিন্তু পৃথিবীতে এর চাইতে মা বাবার অবাধ্য সন্তান আমি আর এই জীবনে পাইনি। এত বেশি অবাধ্য হয়েছিল, বন্ধুর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত ওর মার বাবাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল। এই পৃথিবীতে ফেরাউনের মা বাবা থেকে সন্তান ত্যায্য পুত্র করা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যত সন্তান ত্যায্য পুত্র হবে দুনিয়ায় মা বাবার অবাধ্য হওয়ার কারণে, এর একটা একটা করে গোনা সব ফেরাউনের আমলনামায় জমা হবে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনায়ে আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা উতলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আদমের সন্তান যে দুইজন উল্লেখযোগ্য হাবিল আর কাবিল, এদের ঘটনা কাহিনী যথার্থভাবে আপনার উম্মতদেরকে শোনান। কোরআনে কারিমে আমি আল্লাহ আয়াতগুলো দিলাম, আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। কেন? এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংগঠিত হয়েছে হাবিলের দ্বারা কাবিলকে, কাবিলের দ্বারা হাবিলকে। এই লোকটা যেহেতু সর্বপ্রথম মানুষ হত্যা করার তালিকায় আছে, কিয়ামত পর্যন্ত যারা মানুষ হত্যা হবে অবৈধভাবে, এর একটা করে গোনার ভাগ কাবিলের আমলনামে আল্লাহ পৌঁছিয়ে দেবে। আমরা দুনিয়ায় জানি অনেকে যে গোনায়ে জারিয়া আছে, সাদগায়ে জারিয়া আছে। ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে গেল, ওটা যেমন সাদগায়ে জারিয়া হয়, অন্যায় কাজের আঞ্জাম যদি আপনি দিয়ে যান, ওটা কিন্তু গোনায়ে জারিয়া হবে। এখানে এমন কোন কাজ করে যাওয়া ঠিক না যে আমি মারা যাওয়ার পরও ওইটা আবার জারি থাকে, গোনা হিসাবে, অন্যায় হিসাবে, মানবতার ধ্বংস করা হিসাবে। এরকম কোন কাজ আমরা যেন আঞ্জাম না দেই। তাহলে এই লোকটা বন্ধুর প্রভাবে সবচাইতে বেশি খারাপ হওয়ার কারণে ওর মা আর বাবা দুনিয়াতেই ওকে ত্যায্য পুত্র করেছে। জীবনের বিশেষ করে অর্ধেক বয়সী বাড়ি থেকে পালিয়ে পর্যন্ত গেছে বন্ধুকে সাথে নিয়ে নিজের দেশ থেকে মিশরে। কোথায়? আমরা তার জীবন থেকে যে শিক্ষাটা নিতে চাই,
ফেরাউনের জীবন থেকে ভালো কিছু শিক্ষা নেওয়ার মতো আমাদের জীবনে নেই। ও প্রথম জীবনে মা বাবার বাধ্য ছিল, অবাধ্য হয়েছে কার প্রভাবে? এই জন্য সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজ দেশের হাজারো মানুষ অবৈধ ইনকাম থেকে শুরু করে এই যে বাবা, ইয়াবা, ডাল, আরো বিভিন্ন জিনিস যেগুলো আসক্ত হয়, এদের অধিকাংশ গুলো বন্ধুর প্রভাবে পড়ে। বন্ধ নির্বাচনে খুব সতর্ক থাকবেন। এমন কোন মানুষের সাথে ভালোবাসা, বন্ধুত্ব, চলাফেরা করা যাবে না যে আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। নবীজি বলেন, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনার সম্পর্ক যদি ওই গাঁজাখোরের সাথে হয়, মদখোরের সাথে হয়, ডালখোরের সাথে হয়, কিয়ামতের দিন ওই ডালখোরের সাথে আপনাকে ওঠা লাগবে। ডাল মানে মসুরের ডাল না, ডাল মানে ফ্যান্সি ডাল। আমাদের কুষ্টিয়া সদর থানা দেখে একজনকে পিটাচ্ছে, স্যার আপনি পিটান মানে? হুজুরের ডাল খান। ডালও খাওয়া যাবে না, কি দেশ আসলো যে ডালও খাওয়া যাবে না? এ ডাল সে ডাল, এর নাম হচ্ছে ফ্যান্সি ডাল। এলাকা আমরা এগুলো নেই আলহামদুলিল্লাহ। উনি বলছে ঠিক, ঠিক হবে ভালো। আমরা কথা বলছি আনন্দের বিষয় নিয়ে। কিসের? আপনি যদি পৃথিবীতে আনন্দ করতে চান, পৃথিবীর কোন বিষয় এমন নেই যে ওটা নিয়ে আনন্দ করা যায়। আপনি শুধুমাত্র আনন্দ করবেন কোরআন নিয়ে। কি নিয়ে? বলেন না কেন? যেগুলো আনন্দ করা হয় ওগুলো নেকি। আনন্দের পরেই দেখবেন মনের ভেতরে একটা আফসোস আছে। অন্যান্য ধর্মের যত নিয়ম নীতি আছে, যতক্ষণ ওরা অনুষ্ঠানে থাকে ততক্ষণ আনন্দ আছে, অনুষ্ঠান শেষ ওদের আনন্দ আর নেই। কিন্তু আমাদের কোরআনে কারিমের যে অনুষ্ঠান, যতক্ষণ অনুষ্ঠান থাকবে আনন্দ থাকবে, এ শেষ হয়ে গেলে মনের ভেতরে আনন্দ আরো বাড়বে। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন, तमाम দুনিয়ার মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আপনি কথার অর্থ বোঝেন? কথা বুঝেছেন? দুনিয়ায় যে যা পেয়ে আনন্দে আছে ওটা আজ আছে, কাল নেই, হাতছাড়া হয়ে যাবে যাবে। কোরআনে কারীম যারা পেয়েছে তারা আনন্দ করবে কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআন দামি সম্পদ। আজ অনেকে আমরা দেখতে পাচ্ছি সুদ খেয়ে আনন্দ করে না। এলাকায় সুদ নেই, এলাকায় সুদের সিস্টেম কি আমি জানি না। আমাদের কুষ্টিয়ার নিয়ম হচ্ছে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এলাকায় আছে? কারা খান হাত তোলেন তো। না, আপনি মিথ্যা কথা বলবেন না ভাই, এটা তাফসীর মাহফিল। যদি থাকেন আপনাকে আমি দেখবো যে আপনার চেহারা কেমন। দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক ভালো। গাজীপুর কালকে কিন্তু মডেল হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যদি মুমিন দাবি করো যে আমি মুমিন, অবশ্যই তোমাকে সুদের যে বকেয়া আছে, টাকা পয়সা আছে, ওগুলো সব এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। যদি আপনার মনে হচ্ছে যে এত টাকা ছেড়ে রাখলাম, 1 তারিখ আসলে আমি এগুলো পাবো, আরে কি বলে, মাহফিলে না আসায় ভালো ছিল নাকি? ঠিক। এই জন্য আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার এই বক্তব্য শোনার পর
কেউ যদি সুদের বকেয়া টাকা অর্থ ছেড়ে না দেয়, সে যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাই। এখন আপনি এতদিন জানতেন না যে এত বড় জঘন্য কাজ এটা। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে অবস্থান নেওয়া, আল্লাহ রাসূল একদিকে, সুদখোর একদিকে, পারবে? বলেন, এত বড় কঠিন কথা কেন দিলেন? নবীজি বলেন সুদের সর্বনিম্ন যে গোনাটা, এটা মায়ের সাথে নিজে জিনা করা। অথচ আমি যতটুকু বুঝেছি, এই দেশে দেদার সেটা অনেকে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকে টাকা রেখে যারা সুদ খায়, এলাকায় যারা জমি জায়গা চাষ করে, এভাবে অনেকে সুদের সাথে জড়িয়ে পড়েছে। আমি 1 বিঘা জমি এনারে দিলাম, 1 লক্ষ টাকা এনার কাছ থেকে নিয়ে নিলাম। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো, ওনার টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর যদি চাষ করি, 10 বছর পরে যখন টাকা ফেরত নেবে, জমি ফেরত পেয়ে যাবে। এই সিস্টেম আছে। এর নাম কি? এগ্রিমেন্ট কোড, যাই বলেন, বুঝলেই হবে। এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক। কারা করছেন একটু দেখি, আপনি হাত তোলেন তো ভাই। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কারো ভাই? এটা সব আল্লাহর ওলি বসে আছে। এই এলাকায় মনে হচ্ছে এসব কিছুই নেই, নাকি আমি একটু বেশি বলে ফেলছি না? এসব আয়াত বাদ দিয়ে দিই। আছে আমাদের কয়জন মানুষ এখানে নাই? 50,000 মানুষ হবে। এই জন্য আপনার লজ্জা করেন। আর কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদখোর, অথবা মায়ের সাথে জেনা করেছেন, এটা এখানে লিখে দেবে। এই মুহূর্তে আপনি যদি এটা ছেড়ে দিতে না পারেন, তাহলে আপনার নামাজ পড়া, রোজা রাখার, বউ পর্দা করার কোনো দরকার নেই। ওগুলো আরো সাবনুরের মতো ছেড়ে দেবেন, অন্তত মানুষ যেন শান্তি পায়। আপনি বেকার পর্দা করে কি করবেন? সুদ যদি ছাড়তে না পারেন, আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, আর আপনি বউ 3-4 পল্ল পর্দা দিয়ে, বিশাল বুজুর্গ। কিসের বুজুর্গ আপনি? এখন এই সিস্টেমটা তো দুনিয়ায় থাকলে, বেঁচে থাকলে কাজ করা লাগবে। আমরা কিভাবে জায়েজ করতে পারি? এই কট বন্ধক বলেন, আর কি বললেন যেন, এগ্রিমেন্ট নাকি জানেন? এটা পদ্ধতি হচ্ছে 2টা। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার জমি, ততদিন আমাকে সরকারের যে খাজনা, ওইটা আমার দেওয়া লাগবে। আমি চাষ করে খাচ্ছি, প্রতি বছরে 67 টাকা করে সরকারকে দেওয়া লাগে। কত? 67। আপনি কি ময়দানে আছেন? দ্বিতীয় নাম্বার, যখন উনি জমির টাকা ফেরত নেবে, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হোক, কমপক্ষে 1,18,000 থেকে 20,000 টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয়ে না যায়। এই 2টা সিস্টেম যদি আপনি যার কাছ থেকে নিয়েছেন জমি উনি পালন করে, তাহলে জায়েজ হয়ে যাবে। আর যদি না করে, ওই রকম জমি ছেড়ে দেওয়া লাগবে। আপনি দরকার ভিক্ষা করে খাবেন না, সুদ আমি খেতে দেব না, তাহলে আপনার এখানে আর বাসনার দরকার নেই। অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থা আছে, মশারাকা, মোদারাবা, মোরাবাহা, এগুলো আবার এক একটা 3 প্রকার, 6 প্রকার, 9 প্রকার করে আছে। আমরা অর্থনীতির উপরে যদি আলোচনা করতে পারতাম, আপনাকে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারতাম যে আজ বাংলাদেশে যে ব্যাংক হোক, সে ইসলামে বলে সোনালী, রূপালী, চৈতালি, যাই বলেন, এই ব্যাংক যদি আপনি ব্যবসা করে খেতে চান, পদ্ধতি 3টা। কয়টা? 3টা। কথা বুঝতেছেন? 1 নম্বরে মশারাকা। মশারাকা শব্দের শাব্দিক অর্থ শিরিক করা, পার্টনারশিপ করা। আপনার টাকা যদি ব্যাংক নিয়ে ব্যবসা করে খায়, আমি 5 লাখ টাকা দিলাম, মরদ ভাই দিয়েছে 10 লাখ, 2 জনের টাকা এক জায়গায় করে আমরা ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা করা লাগবে যেটায় লাভ এবং লসের সম্ভাবনা আছে। ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ। এরকম ব্যবসা দেশে আছে, আমি নাম নাই নিলাম। 2 নম্বর, এমন হালাল ব্যবসা করা লাগবে যেটা মানুষের উপকার হয় শরীরের জন্য এবং রুচিশীল। এমন ব্যবসা করা যাবে না যেটা হারাম এবং মানুষের মানব দেহের ক্ষতি হয়। কথা বুঝতেছেন? মানব দেহের ক্ষতি হয় এরকম ব্যবসা দেশে নেই। কিসে? এই যে ফরমালিন দেয় বিভিন্ন
খাবারে, ফলে। এরপরে ফরমালিন দিয়ে যদি আপনি কোনো বিষ মিশিয়ে, এরকম কিছু ঔষধ মিশিয়ে ফলটা বিষাক্ত করে বাজারে বিক্রি করেন, ওটা খেয়ে যার লাঞ্চ নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, পেট নষ্ট হবে, অসুখ হবে, যত টাকা ওর পেছনে খরচ হবে ওই রোগকে প্রতিরোধ করার জন্য, আপনি কিন্তু মানুষ হত্যা করার তালিকায় পড়ে যাবেন। এরকম অসাধু ব্যবসায়ী দেশে নেই? আছে। মাঝে মাঝে সরকার রেট দেয়, কি করবে? আপনি নিজে সংশোধন না হলে রেট দিয়ে। দ্বিতীয় নম্বরে এই যে বিড়ির যে ব্যবসা, মানে এটার দ্বারা কি মানুষের উপকার হয়? অনেকে বলে হুজুর বিড়ি খেলে আমার পায়খানা ক্লিয়ার। এটা শয়তান। আমি একটা হিসাব করে দেখেছি, এই বাংলাদেশে বিড়ি আর সিগারেট খাওয়ার নিরাপদ জায়গা হচ্ছে টয়লেট। মন মতো খায়। আর গাঁজা খাওয়ার জন্য নিরাপদ জায়গা হচ্ছে মাজার। যত বড় দামি মাজার বলেন এই দেশে, প্রত্যেকটা মাজারে কম বেশি গাঁজা আছে। কথা বলছেন না কেন? যার মাজারই হোক, যত বড় আল্লাহর ওলির মাজার আপনি যাবেন, দেখবেন গোপনে হোক আর প্রকাশ্যে হোক, আমি তো যত জায়গায় গেলাম গাঁজা ছাড়া কিছু পাই। এমনকি শাহজালালের মাজারও মানুষ গাঁজা খায়। এরপরে আমাদের খুলনায় যে বাগেরহাটে যেটা আছে খানজাহান আলী, এখানেও চলছে 180 মাইল বেগে গাড়ি চলছে। আর আমাদের কুষ্টিয়ার যে আল্লাহর ওলি লালন শাহ, মানুষ মনে করো মনে হয় আল্লাহর ওলি। আমার তো মনে হয় সারা বাংলাদেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবে, ওর মাঝারে মন মন গাঁজা পাওয়া যায়। একবার রাত 9টার সময় যে দেখি এক ন্যাংটা, মাথায় সেরকম জটা, দাঁড়িয়ে আর গোপ সমান, বোঝা যাচ্ছে না, লাইট না পারলে আপনি চিনতে পারবেন এটা মানুষ না হনুমান। ওরে এইগুলো ধরে উঁচু করে দুধ খাওয়াচ্ছে। আমি বললাম দাদা আপনি এর দুধ খাওয়ান? আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের পোশাক আশাক কোর পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে, মাল সবার নেই। হয়তো আমাদের ঢাকা থাকে, ওর উলঙ্গ আছে, মানুষ মনে করছে মাল আছে। আরে ওর জিনিস তো সবার আছে, তাহলে সবার ভেতরে তো মাল আছে। যে লোকটা ফরজ, একটা পুরুষের ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, যে লোকটা ফরজই মানে না, ও আল্লাহর ওলি হয় কোন কায়দায়? তখন বুঝতেছেন? এখন এই দেশে বিশেষ করে মুসলিম যারা আমরা দাবি করছি, সব এখন বাবার পাগল হয়ে গেছি। কেউ আলী বাবা, কেউ শালি বাবা, কেউ দরগা বাবা, কেউ দুর্গা বাবা, কেউ খাজা বাবা, ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, বাকি বাবার কথা নাই বললাম। আরে দেশে যারা অন্য ধর্মে আছে, বিশেষ করে সনাতন ধর্মের অনুসারী হিন্দু ভাইরা, ওরা মায়ের পাগল। কি দুর্গা? দুর্গা মা না ওদের? সরস্বতী মা, কালী মা, এরপরে গরু ওদের মা, সব ওদের মা। ওরা মায়ের পাগল আর আমরা বাবার পাগল। অথচ আসল বাবার পাগল আমরা হতে পারিনি। আসল যে বাবা, তার নাম কি? যেটা আপনাকে জন্ম দিয়েছে ওইটা। দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা উপায় করে, ও খরচ করবে কোথায়? আল্লাহ কিন্তু এই বাবার নামটা দিয়েছেন, যেটা আপনাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই লোকটা যদি আপনার মায়ের বিছানায় না আছে, তো আপনি আবুল কাশেম আসতেন না। কথা বলছেন এখন? তাহলে আপনি খরচ করতে হলে প্রথমে খরচ করা লাগবে যে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, এই লোকটার জন্য। এটা মনে হয় আমি বানালাম না, বানিয়েছি না। ১৫০০ বছর আগে আমার আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা ২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে ২১৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আপনারা বুঝতেছেন?
আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা কামাই করতাম না, উপায় করতাম না, ইনকাম করতাম না, কিন্তু এখন আমি টাকা উপায় করা শিখেছি। আমার জীবনের প্রথম ইনকামের টাকা আমি দেব কোথায়? মাজারে, পীরের কাছে, দরগায়, মসজিদে, খানকায়, কোথায় দেব? আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যদি টাকা খরচ করতে যাও, সর্বপ্রথম তোমাকে খরচ করা লাগবে মা আর বাবার জন্য। এই ব্যাখ্যাটা সরাসরি দিয়েছে কে? সবাই বলেন কে? আজ হাজার হাজার যুবক এই দেশে তাফসীর শোনার পরে বুঝে ফেলেছে যে দুনিয়ায় টাকা পয়সা যদি খরচ করতেই হয়, আল্লাহর ঘোষণা দেওয়া ব্যাখ্যা মা আর বাবার জন্য। এতদিন জানতাম মসজিদে দেওয়া লাগবে, খানকায়, মাদ্রাসায়, পীরের কাছে, দরগায়। না, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন প্রথমে তোর মা আর বাবার জন্য। এই জন্য হাজার হাজার ভণ্ড পীরের দরবারে আজ ভাটা পড়ছে। বাংলার যুবকরা বুঝে ফেলেছে ওই ভণ্ড পীরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। কারণ ছাগলকে দিলে একটা উপকার আছে, ও ভণ্ডকে দিয়ে আরে ইসলামের ক্ষতি হচ্ছে। ওদের আজ ব্যবসা যেহেতু বন্ধ হওয়ার উপক্রম, এজন্য ওরা আজ উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে। আশেপাশে নাম দিয়ে যেন ওদের ব্যবসা কেউ বন্ধ করতে না পারে সেই কায়দা চালাচ্ছে। আমি নাম নাই নিলাম। এতদিন যারা ধর্মের নাম নিয়ে এভাবে ব্যবসা করছে, আমি যদি সঠিকটা এভাবে কোরআন দিয়ে তুলে ধরি আর যুবকেরা যদি বুঝে ফেলে, ওর ব্যবসা আর থাকবে না। ওরা আমাকে আপন ভাই মনে করবে। কি বলবো? সত্যি আমাদের ব্যবসা গেল। একবার আমি ঝিনাইদহ জেলার শৈলকুপায় বিশ্ববিদ্যালয়ে তখন 3rd ইয়ারে নিয়ে গেল আমারে। ওটা যে পীরের দরবার আমি জানতাম না। আমারে নিয়ে গিয়ে বলছে, হুজুর শিরিকের উপরে কথা বলেন। প্রথমেই প্রবেশ করে দেখি ওই দরবারে পীরের পায়ে মহিলারা সেজদা দিচ্ছে। আউযুবিল্লাহ। মেজাজ গেল খারাপ হয়ে। মাইক হাতে নিয়ে শুরু করলাম, শিরিক কাকে বলে, কত প্রকার, কি কি। 112 প্রকার, যে 120 প্রকার যে শিরিক আছে সিরিয়াল হিসাবে শুরু করেছি। ওখান থেকে পীর সাহেব বলছে, এই আমার দরবার গেল। দরবার তুলে দেওয়ার জন্য আমি এসেছি। না, আপনি ভ্রান্ত ধারণায় থাকবেন না। কোন কারণে আপনি আপনার বাড়িতে বড় পীর, আপনার মা আর বাবা এ থাকতে কোন কারণে আপনি সে 18 চরমনায়, বরিশালে, দেওয়ানবাগি, রাজারবাগি কেন যাবেন বলেন? আল্লাহ কি তাদের নাম সিরিয়াল হিসাবে দিতে পারতেন না? বলেন না কেন? ফালিল ওয়ালিদাইনি দিয়েছেন তোর মা আর বাবা, এরপরে দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয়। আর দুনিয়ার সবচাইতে বড় নিকট হচ্ছে আপনার স্ত্রী। আপনি যদি খরচ করতেই চান, সর্বপ্রথম মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। নিকট আত্মীয়ের ভেতরে আরো কিছু আছে, সন্তান, এরপরে ভাই, বোন, প্রতিবেশী, এরপরে দুনিয়ায় অন্য কেউ। আর আমরা একবারে সিরিয়াল 10টা বাদ দিয়ে চলে যাচ্ছি সেই কোথায় 1400 মাইল দূরে। কথা বুঝতেছেন না? আপনি ভুল করবেন না। কোন কারণে ভান্ডকে আপনি খেতে দেবেন? ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো পুরা সমান, কোনো দরকার নেই। আপনি কিন্তু এখন বুঝতেছেন যে কেন তাফসীর মাহফিল গুলোতে আমাদের এখন আসতে দেয় না এরা। কারণ এরা ভাইদের ব্যবসা তো ভাটা পড়ছে। এই দেশে আওয়ামী লীগ, প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি এরা তাফসীর মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানায়, দরখাস্ত লিখে আমি পাইনি। আমি পেয়েছি এই দেশে অনেক হুজুর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পীরের নাম নিয়ে লিখিত দিয়ে আসে যে আমির হামজা চিহ্নিত রাজাকার। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি চট্টগ্রামেও পেয়েছি, সিলেটেও পেয়েছি। জিজ্ঞাসা করলাম, স্যার আপনার কাছে লিখিত দিয়ে গেল কে? হুজুর মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় বড় দাড়ি, সব বাঁকায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবি হাতে নিয়ে দরখাস্ত নিয়ে এসে বলছে আমির হামজা কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার, ও যেন নাশ। বললাম, স্যার আমার বয়স হচ্ছে এখন 28 বছর, কারণ 92 সালে আমার জন্ম।
এখন 28 বছর। তো এই বয়সে যদি রাজাকার হয় কি, তো এই দেশে রাজাকার ছাড়া আছে? আমি তো এইভাবে আমার চেনার বলছে, কি বললেন? সেই লোকগুলো এসেছিল সকালবেলা, এদের তো দেখে মনে করলাম না, এরা যখন বলছে আর আপনার যা নাম, আপনি রাজাকার হতেও পারে, কিন্তু 28 বছরে তো হওয়া সম্ভব। সিলেটের এসপি জনাব ফরিদ উদ্দিন, উনি আফসোস করে ওই দিন ওই হুজুরকে ডাক দিয়ে বলে, আপনি একটা আলেম, মাওলানা, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য আপনি এখানে এসে মানববন্ধন করেন, স্ট্রাইক করেন, বলেন যে এটা বন্ধ না করলে আমি মারা গেলে আপনার দোষ। আপনি মানুষ? এদেশে যদি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই কাজ করতো তো মেনে নিতাম, আর আপনার মতো এত বড় বড় দাড়ি নিয়ে জোব্বা গায়ে দিয়ে তসবিহ হাতে নিয়ে আপনি এসেছেন, আপনি মানুষ? এরা বন্ধ করছে কেন আপনি এবার টের পেয়েছেন? কারণ এদেশের মানুষ তো এইভাবে ব্যাখ্যা কোনোদিন শোনে নাই, ওরা ব্যাখ্যা ওদের মন মতো চালিয়েছে। এখানে আমার ব্যাখ্যা দেওয়ার যে বিষয় ছিল, আপনি খরচ যদি করতে চান প্রথমে মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, প্রতিবেশীর জন্য, এরপরে দুনিয়ার অন্য কোনো জায়গায় সিরিয়াল দিয়েছেন সরাসরি কে? সূরা বাকারার 215 নম্বর আয়াত বাংলায় তাফসীর আছে, পড়ে নেবে, তাহলে উল্টো পাল্টা ধারণা আসবে না। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি কথা বলেছিলাম নিষিদ্ধ কোন বিষয় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। মুশারাকার ব্যাখ্যা হচ্ছে জায়েজ কোন বিষয় পার্টনারশিপ করে, কোন ব্যাংকের সাথে করেন, কোন প্রতিষ্ঠানের সাথে করেন, কোন ব্যক্তির সাথে করেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতেছেন? আপনি যদি এই ব্যবসা সোনালী ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, রূপালী ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, কিন্তু করা লাগবে জায়েজ ব্যবসা, হালাল এবং লাভ এবং লসের সম্ভাবনা আছে এরকম ব্যবসা। এটা যদি কেউ করে আপনি করবেন, সেই ইসলামী হোক আর চৈতালি হোক। এবার এই ব্যবসা করার নিয়ম হচ্ছে, আমি যদি ব্যবসা করতে যে লাভ হয় আমার 5 ভাগ 100 ভাগের, আর মোরাদ ভাগ 10 ভাগ, কারণ না 10 লাখ টাকা আর আমার 5 লাখ। যদি লস হয় আমার 5 ভাগ ওনার 10 ভাগ, এই হিসাবে যদি কেউ ব্যবসা করেন এটা জায়েজ হবে। এর নাম মুশারাকা। নাম কি? মুশারাকা। 2 নম্বরে মুদারাবা। মুদারাবা কাকে বলে? আমি টাকা দিলাম, আরে ভাই শ্রম দিল, ওনার যোগ্যতা আছে ব্যবসা করার, উনি ব্যবসা ভালো বোঝে, কিন্তু ওনার টাকা নেই, সুতরাং আমি টাকা দেব, উনি শ্রম দেবে, টাকায় টাকা বাড়বে আমার, আর ওনার শ্রমের একটা নির্ধারিত মূল্য থাকবে। যদি ব্যবসায় লস হয় আমার তো টাকা লস আর ওনার শ্রম লস। কথা বুঝতেছেন? এজন্য ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংকে আমরা যারা এই ব্যবসাটা করি, ওনারা কি করে, টাকা পয়সা নিয়ে হয়তো আপনাকে বলে দিল যে আপনি গাজীপুর বাজার থেকে 20 লাখ টাকার মাল কিনে আমাদের ব্যাংকে জমা দেন, আমরা স্লিপ দিলেই টাকা দিয়ে দেব। না, এটা ঠিক না। ব্যাংকের কোন মানুষ সরাসরি যাওয়া লাগবে বাজার, যিনি কিনতে চায় তাকে সরাসরি আপনি বাজার থেকে কিনে সরাসরি টাকা দোকানদারকে দেওয়া লাগবে। এটা অন্যান্য ব্যাংকে আমরা পাই না। ইসলামী ব্যাংকে আছে, তারপরও 100 ভাগ এখন আর নেই। সরাসরি এটা যাওয়া লাগবে ব্যাংক কর্তৃপক্ষ, যে টাকা দিয়ে কিনে ওই টাকা আপনি ওই যার কাছ থেকে কিনলেন ওকে দেওয়া লাগবে। ওই স্লিপ 20,000 টাকার মাল কিনে 50,000 টাকা এসে ধরিয়ে দেবে, আপনি টাকা দিয়ে দেবেন না, জায়েজ হবে না। কথা বুঝতেছেন? 3 নম্বরে মুরাবাহা। মুশারাকা, মুদারাবার, মুরাবাহা বা 6 প্রকার। মুরাবাহার নিয়ম হচ্ছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনলাম বা ফ্রিজ কিনলাম, আমি এনার কাছে বেচে দিলাম 1,20,000 টাকায়। ওনার টাকাও ছিল না, ফ্রিজও ছিল না, 5 মাস 10 মাস 2 বছর সময় দিলাম, এই ভেতরে উনি টাকাগুলো আস্তে আস্তে আমারে দিয়ে দেবে। আমার হচ্ছে 1,20,000 লাভ, আর ওনার টাকাও নেই, ফ্রিজও নেই, যে 2 বছর সময় পেয়ে গেল, মাঝখানে আস্তে আস্তে টাকাটা দিয়ে একটা ফ্রিজের মালিক হয়ে গেল। এই নিয়ম যদি কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান, কোনো পরিবার, কেউ কোনো ব্যক্তি করে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় কথা বোঝা গেছে। তাহলে সুদ ছাড়াও দুনিয়ায় বেশি থাকা যায়, সে নিয়ম তো আমরা হাঁটি না। যারা সুদ খেয়ে আনন্দ করছেন, এটা আনন্দের বিষয় না। আপনি হয়তো টাকার পাহাড় সম্পদ বানিয়ে সুদ খেয়ে খেয়ে মারা গেলেন,
আপনি সারা জীবন মায়ের সাথে জিনা করে করে মরলেন, আপনার কিন্তু টাকা পয়সা নষ্ট হয়নি। মনে করেন 20 কোটি টাকার মালিক আপনি। এখন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার দলের লোক এই টাকা পয়সা গুলো ভালো ভালো কাজে যদি ব্যয় করে তারা জান্নাত পেয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে আপনি জাহান্নামের আসামি হয়ে গেলেন। এরকম পাগল দেশে নেই। আল্লাহ আমাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে অনেকে আজ এতিমের সম্পদ আত্মসাৎ করে আনন্দে আছে। কি? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াত, এটা নিশ্চয় যে বা যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, এখানে ইয়াকুলু না, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা খাচ্ছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না থাকবে না? থাকবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা যদি খায় কি আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। নাউযুবিল্লাহ। গাজীপুরবাসী কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, খেয়াল করেন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমের সম্পদ আত্মসাৎ করে আপনি বড় বাজারের বড় মাছ কিনে মনে করছেন খুব আরামে খায়, না, আল্লাহর ভাষায় পুরা জাহান্নামের আগুন। আমার তো মনে হচ্ছে এই হিসাবে এদেশে আগুন খাওয়া মানুষ এখন আছে। এখানে এতিম মানে শুধুমাত্র মা বাবা নেই এরাই না, এতিমের অনেকগুলো অর্থ হয়, কথা বুঝতেছেন? এতিম মানে মা বাবা নেই, এটা তো এতিম অবশ্যই। আপনি যে দায়িত্বে আছেন, আপনার নিচে যারা আপনার আন্ডারে কাজ করে, এরা কিন্তু আপনার কাছে এতিম। এদের কোনো অধিকার যদি আপনি নষ্ট করেন, এদের যা দেওয়ার দরকার ছিল ওগুলো না দিয়ে মাঝখান থেকে আস্তে আস্তে কেটে কেটে কিছু বাদ দিয়ে নিজের কাছে রাখেন, ওটা এতিমের সম্পদ আর আগুন খাওয়া এক সমান। আজ এই দেশের অনেক দায়িত্বশীল, তাকে যে দায়িত্ব সরকার দিয়েছে ওটা পালন না করে মাঝে মাঝে কিছু কেটে কেটে বাদ দিয়ে দিয়ে ওটা পাহাড় জমায়। কথা বলে না কেন? আর এই চোরগুলো কিন্তু অভাবের চোর না, এরা স্বভাবের চোর। এই দেশে যদি একজন জুতা চুরি করে 50 বছর, সর্বোচ্চ জুতা চুরি করতে পারবে 10 লাখ টাকা। কি 50 বছর জুতা স্যান্ডেল চুরি করে, সর্বোচ্চ জুতা চুরি করে টাকা পয়সা কামাই করবে 10 লাখ। অনেক মানুষ এই দেশে এখন বিভিন্ন দায়িত্বে আছে, তারা এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 1 সেকেন্ডে 50 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এটা তো চোরের বড় দাদা। যে লোকটা জুতা চুরি স্যান্ডেল চুরি করে, আমার মনে হয় অধিকাংশ জুতা চোর স্যান্ডেল চোর অভাবে না স্বভাবে। কিন্তু যারা রাস্তা চুরি করে, ব্রিজ চুরি করে, ব্যাংক চুরি করে, এরা কিন্তু অভাবে না, এরা স্বভাবে। এদের কোনো অভাব নেই। আপনি দেখবেন ঢাকাতে বড় বড় 50টা তাদের বাড়ি আছে, সারা জীবন যদি ওরা বসে বসে খায়, মরণ পর্যন্ত কোনো অভাব ওদের আসবে না। এরপরও চুরি করে, কি অভাবে না স্বভাবে? আর এই স্বভাবের চোরদের হাত কাটার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, কোন অভাবের চোরদের না। এই স্বভাবের চোর যারা, তারাই কিন্তু চায় না কোরআনের সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতটা বাংলাদেশে কায়েম হোক। কথা বলে না কেন? তাছাড়া স্বভাবের চোর না, যারা অভাবের চোর, ওরা কিন্তু চায় যে আয়াত কায়েম হোক, তাহলে আমরা চুরি করব না। আমার বন্ধুরা,
এতিম বলতে আমি দ্বিতীয় ব্যাখ্যায় বলেছিলাম যে যে দায়িত্বে আছেন তার নিচে যারা সবাই কিন্তু আপনার কাছে এতিম। সুতরাং আপনার কলমের খোসায় যেন আপনার নিচে যিনি আছে তার চাকরিটা প্রমোশন হওয়ার দরকার ছিল, নিচে নেমে না যায়। অনেকে ব্যক্তিগত রাগ আছে, এ রাগ তুলতে গিয়ে নিজের নিচের যে অফিসার উপরে তুলতে দেবে না, কারণ এই যে ব্যক্তিগত রাগ ছিল। বুঝতেছেন? এটা রাজনৈতিক ক্ষেত্রে অনেক জায়গায় পাবেন। অনেকে মনে করে এগুলো দুনিয়ার কাজ না, প্রত্যেকটা আখিরাতের কাজ। কারণ আপনি একজন দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিনে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে আগে জিজ্ঞাসা করবে। আমি কোরআনে কারিমের সূরা মায়েদার এই দুইটা আয়াত পড়ে সব চাইতে বেশি চিন্তিত। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা সাবধান, হিংসার বশবর্তী হয়ে ব্যক্তিগত রাগ ছিল কারো উপরে, ক্ষমতা তোমার ওই সময় ছিল না। এখন ক্ষমতা পেয়ে ব্যক্তিগত ওই রাগ হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন দেশ, কোন দলকে ধ্বংস করার কাজে ব্যবহার করো না। আমার তো মনে হচ্ছে এই আয়াতটা এখন বাংলাদেশে অনেকে আমল করছে। হিংসার বশবর্তী হয়ে রাগ ছিল, ওই রাগ তুলতে গিয়ে যতটুকু রাগ ছিল তুলতে গিয়ে অনেকের অবিচার হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আপনি ন্যায় বিচার কায়েম করার আহ্বান জানান না, এটার নাম ন্যায় বিচার না। এতদিন ক্ষমতা ছিল না, আপনি নির্যাতিত হয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পরে ওই হিংসা, ওই রাগ উদ্বুদ্ধ হয়ে আপনি যারা আবার অত্যাচার করে ফেলবেন না, তাহলে এটা ন্যায় বিচার না। যদি মাফ করে দিতে পারেন, এটা ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে এটা তিনি নিজে দেখিয়েছিলেন। বিশ্বনবী কি গো, এরা কারা? এরা